আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্দা থাকা অবস্থায়ও মুর্দা এবং মরা এক দেহ মুসলিম উম্মাহ, তাদের গায়ে হাজারো নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের পরেও তারা শান্ত ছিল। এখনও মুসলিম উম্মাহ শান্ত এবং বার্তা দিয়ে যাচ্ছে রসুলের উপর অত্যাচার, রসুলকে নিয়ে কটূক্তি করে বিশ্বের ইতিহাসে জঘন্যতম ইতিহাস রচনা করছে ইহুদি খ্রিস্টান ও বেঈমান। তারপরেও মুসলিম উম্মাহ শান্ত। হাজারো তীরের আঘাত, হাজারো হত্যা, তারা শান্ত। এখন থেকে আর শান্ত থাকা যাবে না, মুর্দা থাকা যাবে না, হতে হবে জীবন্ত। ওই শোনো আজ চিৎকার করে ডাকছে আল কোরআন, পাপিষ্ঠ দল খোদার বাণী করছে অপমান। ওই শোনো আজ চিৎকার করে ডাকছে আল কোরআন, পাপিষ্ঠ দল খোদার বাণী করছে অপমান। বজ্র কণ্ঠে আওয়াজ তুলে হওরে আগুয়ান, বজ্র কণ্ঠে আওয়াজ তুলে হওরে আগুয়ান। মুষ্টিবদ্ধ হাত তুলে লাও বুকে পাক কোরআন, মুষ্টিবদ্ধ হাত তুলে লাও বুকে আল কোরআন। দিলে আল কোরআন খোদার মহাশ্রেষ্ঠ দান, মুসলিম সব জীবন দেবে হইলে অপমান। দিলে আল কোরআন খোদার মহাশ্রেষ্ঠ দান, মুসলিম সব জীবন দেবে হইলে অপমান, হইলে অপমান, হইলে অপমান। ঠিক কিনা বলুন? আমরা সদা চুপ থাকি ভাই, শান্ত সমাজে চাই সবাই, দুষ্ট লোকে শত্রু সবার সুখের পশু দেয় জবাই। আমরা সদা চুপ থাকি ভাই, শান্ত সমাজে চাই সবাই, দুষ্ট লোকে শত্রু সবার সুখের পশু দেয় জবাই। কোন সাহসে ধরছে ওরা তুচ্ছ হাতে আল কোরআন, বাচ্চে ওরা যাচ্ছে বলে কোরআন মোদের সংবিধান। কোন সাহসে ধরছে ওরা তুচ্ছ হাতে আল কোরআন, বাচ্চে ওরা যাচ্ছে বলে কোরআন মোদের সংবিধান, বাচ্চে ওরা যাচ্ছে বলে কোরআন মোদের সংবিধান, কোরআন মোদের সংবিধান, কোরআন মোদের সংবিধান। ঠিক কিনা? শুধু আওয়াজ দিতে হবে কোরআনের অবমাননা, কোরআনের অসম্মান, রসুলের অসম্মান। আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর রসুলকে এক বলে স্বীকার দিবে না, এমন কোন কুফর মিল্লাতকে, গেরুয়া কুফর সন্ত্রাস বাহিনীকে আমরা বাংলার জমিনে নয়, সারা বিশ্বের জমিনে যখন মর্দে মুজাহিদ ইসলামের ঝান্ডা নিয়ে, ইসলামের পতাকা নিয়ে সারা বিশ্বে বের হয়ে যাবে, তখন গেরুয়া কুফর সন্ত্রাস বাহিনী শুধু ইসকন নয়, কাদিয়ানী সম্প্রদায়ের উত্তরসারী সাদিয়ানী সম্প্রদায়, ইহুদি খ্রিস্টানদের দালাল পালাবার রাস্তা পাবে না। তাদের গন্তব্য হবে একমাত্র শুধু রক্তাক্ত কবর, তাদের কবর ঘুরানো করে মানুষ পাওয়া যাবে না। আমরা সদা চুপ থাকি ভাই, শান্ত সমাজে চাই সবাই, দুষ্ট লোকে শত্রু সবার সুখের পশু দেয় জবাই। আমরা সদা চুপ থাকি ভাই, শান্ত সমাজে চাই সবাই, দুষ্ট লোকে শত্রু সবার সুখের পশু দেয় জবাই। কোন সাহসে ধরেছে ওরা তুচ্ছ হাতে আল কোরআন, বাচ্চে ওরা যাচ্ছি বলে কোরআন মোদের সংবিধান। কোন সাহসে ধরেছে ওরা তুচ্ছ হাতে আল কোরআন, বাচ্চে ওরা যাচ্ছি বলে কোরআন মোদের সংবিধান, কোরআন মোদের সংবিধান, কোরআন মোদের সংবিধান। বেঈমানেরা ভাবছে বসে কণ্ঠ আজি বন্দিরে, সুযোগ পেয়ে শয়তানেরা নিচ্ছে কোরআন মন্দিরে। বেঈমানেরা ভাবছে বসে কণ্ঠ আজি বন্দিরে, সুযোগ পেয়ে শয়তানেরা নিচ্ছে কোরআন মন্দিরে। দেখতে হলে গর্জে উঠা মুসলমানের সজাগ দল, দেখতে হলে গর্জে উঠা মুসলমানের সজাগ দল। বিন কাসিমার আইয়ুবীদের বীর সিপাহীর শক্তি বল, বিন কাসিমার আইয়ুবীদের বীর সিপাহীর শক্তি বল, বীর সিপাহীর শক্তি বল, বীর সিপাহীর শক্তি বল। বেঈমানেরা ভাবছে বসে কণ্ঠ আজি বন্দিরে, সুযোগ পেয়ে শয়তানেরা নিচ্ছে কোরআন মন্দিরে। বেঈমানেরা ভাবছে বসে কণ্ঠ আজি বন্দিরে, সুযোগ পেয়ে শয়তানেরা নিচ্ছে কোরআন মন্দিরে। দেখতে হলে গর্জে উঠা মুসলমানের সজাগ দল, বিন কাসিমার আইয়ুবীদের বীর সিপাহীর শক্তি বল, বিন কাসিমার আইয়ুবীদের বীর সিপাহীর শক্তি বল, বীর সিপাহীর শক্তি বল। ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কালিমাকে পৃথিবীর সর্বত্র, পৃথিবীর কোনায় কোনায় রসুলের একত্ববাদের শিকার বর্তমান সময় থেকে এখন যে না দিবে, যার উপরে যার কাছে রসুলের আদর্শ পৌঁছার পরেও রসুলও তো দীর্ঘদিন আদর্শ এবং আল্লাহ তাআলার একত্ববাদের শিকার নিয়ে সমস্ত গেরুয়া এবং মূর্তি পূজারীদেরকে, মক্কার মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিয়েছিলেন। যারা গ্রহণ করেছে পরিপূর্ণ মুসলিম হতে পেরেছে, যারা গ্রহণ করে নাই তাদেরকে সর্বশেষ ইসলামের চির দুশমন এবং চির শত্রু হিসাবে গ্রহণ করা হয়েছে। খবরে এসেছে, বার্তা এসেছে, রসুল জিহাদ দেন, ইসলামের গোড়ায় রক্তের প্রয়োজন, এখন রক্তের প্রয়োজন। আমরাও রসুলের দাওয়াত দিয়েছি, দীর্ঘদিন রসুলের বাড়ি পৌঁছেছি, আল্লাহর একত্ববাদের শিকার দিয়েছি। এখনো আমাদের ইসলামের গোড়ায় রক্ত দিতে হবে, এখনো আমাদের গোড়ায় ইসলামের গোড়ায় রক্ত দিতে হবে, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে হবে। সুতরাং ইসলামের বিপক্ষে বর্তমান সমাজে যত বাতিল এবং ফেরকা, যত মুরতাদ, যত গেরুয়া কুফর সন্ত্রাস বাহিনী, ইসকন, কাদিয়ানী সম্প্রদায় এবং সাদিয়ানী সম্প্রদায় ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা সেই ঈমানি চেতনা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।